রাস্তায় ছড়িয়ে স্কুল ড্রেস, কারা এই অপচয়ের দায় নেবে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ শনিবার সকাল আনুমানিক 10টা নাগাদ রূপাহার বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম। সরকারি টাকায় তৈরি এই ড্রেসগুলো এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসী। প্রশ্ন উঠছে, কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস, আর কি উদ্দেশ্যেই বা এমন কাজ করা হলো? রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস। ইউনিফর্মগুলো বেশিরভাগই একেবারে নতুন, কোনোটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট। দেখে বোঝা যায় সরকারি অনুদানে বানানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ড্রেসগুলো এখানে এলো কিভাবে? এত টাকা খরচা করে যদি এভাবেই ফেলা হয় তাহলে এর মানে কি? ঘটনার তদন্তে তড়িঘড়ি ছুটে আসে রায়গঞ্জ থানা পুলিশ। আপাতত ড্রেসগুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানা পুলিশ। সরকারি ফান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার জন্য। সেই টাকা দিয়ে বানানো পোশাক যদি এমনভাবে রাস্তায় পড়ে থাকে তাহলে তো তা শুধু অপচয় নয়, চরম গাফিলতির নমুনাও। তদন্ত কি হবে? দোষীদের কি শনাক্ত করা যাবে, নাকি অন্যান্য দিনের মতো এটাও চাপা পড়ে যাবে? এলাকাবাসীর দাবি দ্রুত খুঁজে বের করা হোক দায়ী ব্যক্তিদের, আর যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে এমন চিত্র নিঃসন্দেহে অশনি সংকেত। রূপাহারের এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই এখন দেখার। জহুরুল মোহাম্মদ। কি হয়েছে এখানে ঘটনা? এখানে দেখতেছি আমি আসে যে অনেক লোকজন, তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলা পড়ে আছে। তো পুলিশও ছিল, মিডিয়া ছিল, তারা ছবি টবি করলো, কিন্তু এইভাবে এই পোশাকগুলা ফেলে দেওয়াটা, যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি, গরিবদেরকে দিয়ে দিত। এই যে ফেলে দিয়ে গেছে, মানে দেখা গেছে কারা ফেললো বা না, ওটা তো আমি দেখি নাই। এই জায়গাটা কোথায়? এটা এটা রূপাহার জায়গা, পঞ্চায়েত কি আছে? 11 নং বীরগই। এখন এই যে এই ধরনের জামা কাপড় পরে আছে, কি বলবেন? এটা খুব খারাপ করছে যারা ফেলে দিচ্ছে, এটা খুব অন্যায় করছে, তারা এটা ঠিক করেনি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।